1.5 মাসের প্রেগন্যান্সিতে সিজার কেন করতে হলো সেটা তো আমি নিজেও জানতাম না। আসসালামু আলাইকুম। বেঁচে আছি তাই সালাম দিতে পারলাম। হয়তো এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া আমার 2 মাস হয়ে যেত, কিন্তু আল্লাহর রহমতে আর সবার দোয়াতে আর সবার চোখের পানিতে আজ আমি বেঁচে আছি, সুস্থ আছি। 16ই জানুয়ারি রাতটা ছিল আমাদের জীবনে সবথেকে ভয়ানক রাত। সেই রাতে আমাদের জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, সব কিছু হারিয়ে গেছে, আর হয়তো ফিরে পাবো না। সবার কোলে একটা করে বাচ্চা আছে আর সবাই কত আনন্দ মজা করছে, আর আমি বেডে লাশের মতো পড়ে আছি, সব কিছু হারিয়ে শূন্য হাতে। আমারও একটা বেবি হতো, কত খুশি হতাম। আমার মেয়েটা সব থেকে বড় খুশি হতো। মেয়েটা সব সময় বোন ভাই এরম করে। যাই হোক, বাচ্চাটা আমার কপালে ছিল না, তাই আমি হারিয়ে ফেলেছি। আমি অনেক বড় একটা হতভাগী, মানে সব শেষ, আমার আর হবে না। তো অ্যাক্টোপিক প্রেগনেন্সি যে এতটা ভয়ানক হয় সেটা জানতাম না, জানলাম, শিক্ষা পেলাম সব কিছু। তবে হয়তো 90% মানুষ অ্যাক্টোপিক প্রেগনেন্সি মানে জানে না, আর আমার মতে বলে সবার জানা দরকার অ্যাক্টোপিক প্রেগনেন্সি মানে কি। অ্যাক্টোপিক প্রেগনেন্সি মানে মৃত্যুর মুখোমুখি হওয়া। কেউ ভাগ্য জোরে বেঁচে ফিরে, আবার কেউ চিরকালের মতো বিদায় নেয় এই দুনিয়া ছেড়ে। অ্যাক্টোপিক প্রেগনেন্সি হলে নালি ফেটে যায় আর সারা শরীরে রক্ত ছড়িয়ে পড়ে, রক্ত শূন্য হয়ে যাওয়ার কারণে হবু মায়ের মৃত্যু হয়। অপারেশন করা 8 দিন হয়েছে আর আজকে ছুটিও দিয়ে দিয়েছে। আজকে নতুন জীবন ফিরে পেয়ে বাড়ি যাচ্ছি। হসপিটালে যত রকমের পেশেন্ট আছে, আল্লাহ তাআলা তুমি তাদের সুস্থতা দান করো, তারা তাড়াতাড়ি যাতে বাড়ি পৌঁছতে পারে। আমিন।